দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমাদের কাছে অতি সাধারণ ও স্বাভাবিক বিষয়। গণমাধ্যম, রাজনৈতিক নেতৃত্ব, সুশীল সমাজ সকলের মুখেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে প্রায়ই শোনা যায় হতাশার বাণী। সরকারের পক্ষ থেকে দেয়া হয় আশ্বাস, বিশেষ করে রমজান এলেই সরকারের উচ্চ পর্যায় থেকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের বুলি আওড়ানো হয়। তবে সাধারণ মানুষের কাছে এ আশ্বাস বা পদক্ষেপের বুলি কখনো বিশ্বাসযোগ্য হয়নি। রাজনৈতিক পট পরিবর্তনের পর বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আসেন শেখ বশির উদ্দিন। বাণিজ্য উপদেষ্টা আশ্বাস দেন, রমজানে মূল্যবৃদ্ধি হবে না। বিগত সরকারের অনেক মন্ত্রী এমপির মুখে এ ধরনের কথা শোনা গেছে। তার এই আশ্বাস যেন তারই ধারাবাহিকতা। কিন্তু এ ধারণাকে ভুল প্রমাণিত করলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এই প্রথম কোনো রমজানে বিগত বছরের তুলনায় বাড়েনি দ্রব্যমূল্য, বরং কমেছে। তাই তো তার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তাকে নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন। সেখানে তিনি উল্লেখ করেন, ২৪ সালের জুলাইয়ের ২ তারিখে সংসদে আওয়ামী লীগের এক সাংসদ বলেছিল, সিন্ডিকেট ভাঙা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মতো ক্ষমতা বাণিজ্য মন্ত্রণালয়ের নেই। অথচ ৭ মাস পরে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা শেখ বশির উদ্দিন সিন্ডিকেট নিয়ন্ত্রণ করলেন, দ্রব্যমূল্য কমালেন, রমজানের তীব্র চাহিদার বিপরীতে আনলেন জনমনে স্বস্তি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাণিজ্য উপদেষ্টার নানা পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, বশির উদ্দিন সাহেবকে উপদেষ্টা নিয়োগের ৩-৪ মাস পর এখন মনে হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের অন্যতম বেস্ট চয়েস ছিলেন তিনি। উপদেষ্টা বশির সাহেব, আপনাকে ধন্যবাদ। বশির সাহেব, আপনার প্রতি আমাদের প্রত্যাশা বেড়েছে। প্রত্যাশার পারদ বাড়িয়ে যাচ্ছেন, সেটি অব্যাহত রাখুন। UFTCL এর সাথে ইনভেস্টমেন্ট এখন আরো ইজি। আমাদের নিজস্ব ট্রেডিং অ্যাপ UFT ফার্স্টে পাচ্ছেন শেয়ার বাজারের সম্পূর্ণ সমাধান, এনলিস্টেড কোম্পানির অ্যানালাইসিস থেকে শুরু করে রিয়েল টাইম আপডেট, সবকিছুই এখন এক প্ল্যাটফর্মে।